নমস্কার বন্ধুরা, ঘর ফুটে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা মজাদার রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। উনুনের ঝামেলা ছাড়া কিভাবে গ্যাসেতে চটজলদি কড়াইয়ের সাহায্যে তালের পোড়া পিঠা বানিয়ে ফেলবেন, সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, তালের পোড়া পিঠা বানানোর জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার জলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের চারিদিকে জলটা একটু ছড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে তালের পাঁকি দিয়ে দেব। এখানে আমি 1 বাটি তালের পাঁকি নিয়েছি, এবার সেইটা দিয়ে দেব। এভাবে জলের মধ্যে তালের পাঁকি দিলে তাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো দেখো, এবারে আমি তালের পাঁকিটা ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নেব। এভাবে পাক করে নেব যাতে যতক্ষণ না একটা লালচে কালার চলে আসে। তো দেখো, এভাবে আমি পাক করে নিচ্ছি। দেখো, লালচে কালার একটা কিন্তু চলে এসেছে। এবার এতে আমি 1 বাটি দুধ দিয়ে দেব। এখানে আমি এই বাটিটার 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে কিন্তু এটা জলও দিয়ে করতে পারেন, তালের সঙ্গে জল মিশিয়ে। এখানে আমি দুধ দিলাম, তাই দুধটাকে আর তালের পাঁকিটাকে আমি একসাথে ভালো করে পাক করে নেব, যাতে দুধ আর তালটা একসাথে মিশে যায়। তো দেখো, মিশে গেছে। এবার এতে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দিবেন। এবার চিনিটাকে ভালো করে এই তাল আর দুধের সাথে আমি মিশিয়ে নেব। এবারে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একসাথে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দুধটা দেওয়ার পর তালের পাখিটা একটু পাতলা হয়েছে। এভাবে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি চাল গুঁড়ি দিয়ে দেবো। আমি এখানে একটা খাঁচা নিয়েছি দেখুন, আর এতে আমি চাল গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার চাল গুঁড়িটা আমি একটু চালিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, এটাকে একসাথে আমি মিশিয়ে নেব। এভাবে ঘন ঘন হাতাটাকে চালাতে হবে, আর চাল গুঁড়ির সঙ্গে তালের পাকটি মিশিয়ে নিতে হবে। একবারে লো আঁচে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো, একবারে আমি লো আঁচে কিন্তু এটাকে ধীরে ধীরে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। তা দেখো, মিশে গেছে। আমার মনে হয়েছে আর একটু চালগুঁড়ি দরকার, তাই জন্য আর একটু চালগুঁড়ি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এবারে এতে আমি নারকেল কুচি দিয়ে দেবো। আমি নারকেলগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও একসাথে মিশিয়ে নেব। তালের পোড়া পিঠা এভাবে নারকেল কুচি কুচি করে দিলে তাতে আরও তালের পোড়া পিঠাটা খুব সুন্দর অসাধারণ হয়। তো দেখো, নারকেলটাকে আমি একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি একবারে শুকনো শুকনো করে ভালো করে পাক করে নেব। দেখো, এভাবে কিন্তু আমি এটাকে পাক করে নিচ্ছি। আর আমার চাল গুঁড়ি কিন্তু একটু গোটা গোটা নেই, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর কালারটাও খুব সুন্দর কিন্তু এসেছে। এবার আমার কিন্তু পাক হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখো, এখানে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে আমি আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। জলটাকে এবার কড়াইয়ের চারদিকটাকে একটু আমি চাড়িয়ে দেব। এবার এতে আমি কলা পাতা দিয়ে দেব। তো দেখো, এভাবে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি।
দেখো আর একটা আমি পাতা দিয়ে দিচ্ছি এভাবে। তো এবার উপরে আমি আরেকটা কলা পাতা দিয়ে দিলাম। তো দেখো কলা পাতাটা আমি দিয়ে দিয়েছি। এবার এতে আমি যে পাকটা আমি করে রেখেছিলাম তালের, সেই পাকটা আমি দিয়ে দেব। তো দেখো আমি এখানে সব পাকটাই দিয়ে দেব। এবার দেখো হাতার সাহায্যে একটু এটাকে আমি চাড়িয়ে নিচ্ছি গোটাটা। এবার আমি একটু জল হাত করে এটাকে একটু চারিদিকে ভালো করে একটু চাপটা করে নিচ্ছি। দেখো এভাবে আস্তে আস্তে জল হাত করে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। এবার এটা আমি কলা পাতা চাপা দিয়ে দেব। তো দেখো এবার আমি কলা পাতাটা এর উপরে চাপা দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে আমি দিচ্ছি কলা পাতাটা। এবার এভাবে দেখো আমি যেভাবে মুড়ে নিচ্ছি, আপনারা কিন্তু এভাবেই কলা পাতাটাকে মুড়ে নেবেন। ওই কলা পাতাটা ভিতরে দিয়েছি আর নিচের কলা পাতাটা এবারে উপরে তুলে মুড়ে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি 20 মিনিট এটাকে অল্প আঁচে করে নেব। এবারে দেখুন আমি এটাকে কিন্তু একটা গ্যাসের মধ্যে আমি এখানে তাওয়া দিয়েছি। তাওয়াটাকে কিন্তু আমি ফুল আঁচে তাঁতিয়ে নিচ্ছি, অল্প একটু তাঁতিয়ে নিচ্ছি আমি ফুল আঁচে। এবার এর উপরে আমি কড়াইটা দিয়ে দেব, দিয়ে আমি একবারে লো আঁচে 20 মিনিট এটাকে রান্না করে নেব। তো দেখো 20 মিনিট কিন্তু হয়ে গেছে। তো দেখো নিচের কলা পাতাটা দেখো পোড়ো পোড়ো হয়েছে কিন্তু। এবার এটাকে কিন্তু আমি উল্টে দেব। উপরের দিকটা আমি নিচে করে নেব আর নিচের দিকটা উপরে করে নেব। তো দেখো এভাবে আমি তুলে নিচ্ছি। তো এটাকে কিন্তু এভাবে হাতাটা দিয়ে টানলে কিন্তু এটা চলে আসবে। দেখো তো দেখো এটা আমি থালার উপর নিয়ে নিয়েছি। এবার এই উপর দিকটা আমি কড়াইতে নিচের দিকে করে নেব। তো দেখো এভাবে আমি উল্টে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে আমি এটাকে ভালো করে করে নেব। তো দেখো আমি উল্টে নিয়েছি, আবার এটাকে আমি পুষিয়ে দেব। আবার 20 মিনিট উল্টো পাশটা একটু জাল দিয়ে দেব। তো দেখো এটা কিন্তু আমার একদমও হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কলা পাতাটা কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি। দেখুন দেখুন হয়ে কিন্তু গেছে। এবার এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব। আধ ঘন্টা আমি এটাকে ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা আমার হয়ে গেছে। এবার আমি আপনাদের এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন তো দেখো কলা পাতাগুলো এগুলো সরিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা থালা নিয়েছি আমি এখানে, তাতে করে আমি এটাকে তুলে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে, আমার হাতে কিন্তু একটু লাগছে না। তো এবার কলা পাতাটাকে আমি খুলে নেব। কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
একটুও কিন্তু আমার ফেটেও যায়নি, কিচ্ছু হয়নি তালের পোড়া পিঠাটা। আর দুই পিঠ কীভাবে হালকা হালকা করে পোড়া পোড়া দাগ হয়েছে দেখুন আপনারা। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। এভাবে আমি ছুরি দিয়ে পোড়া পিঠাটাকে কেটে নেব। তো এই দিকটা আমার কাটা হয়ে গেছে, এবার উল্টো দিকটা আমি কেটে নিচ্ছি। দেখো আপনারা কিন্তু বাড়িতে এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। এই তালের পোড়া পিঠা কিন্তু খেতেই অসাধারণ হয়। তো দেখো আমি কেটে নিয়েছি পিস পিস করে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন তালের পোড়া পিঠাটা। তো এভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এবার এটাকে আমি প্লেটে করে পরিবেশন করে নেব। তো দেখো কতটা সফট হয়েছে তালের পোড়া পিঠাটা। এভাবে গ্যাসের মধ্যে তালের পোড়া পিঠা এতটা সুন্দর হয় সত্যি আমি ভাবতে পারিনি। আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে তালের পোড়া পিঠা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।